দেখো দিদি, ঘরে বাচ্চা পেয়ে আসছে, হাতে বেশি টাইম নেই, তোমাদেরকে নিজের ফ্যামিলি ভেবে তাই আমি বলতে আসছি। তোমরা প্রথম দিন বাড়ি ছিল দিদি, তোমার আমি নামাজ জপ সব কিছু শেষ করে দিচ্ছি। পরের দিন দেখি ওমা বন্ধু বান্ধব আইনা ড্রিঙ্কস করে দিদি, কি যে করছি আস্তাগফিরুল্লাহ। দেখো তোমার আমি আমাদের কেমনে ডেভেলপ করে চাই, আমি সত্যি কথা বলছি দিদি, তোমাদেরকে আমি আমার নিজের ফ্যামিলি ভাবি আর ওকে আমার নিজের মেয়ে ভাবি, তাই আমি তোমাকে বলতে আসছি। যদিও এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু তাও আমি দিব, কারণ আমি আপনাদেরকে আমার নিজের ফ্যামিলি ভাবি। এইসব সমস্যার একটা সমাধান নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। আমি অন্য কাউকে বলতাম না, তোমাকে আমার নিজের দিদি ভাবি, তাই আমি বলতে আসছি। তাহলে খারাপ হয়ে গেছে দিদি, আমি তোমার চোখে থেকে থাকলে সব কিছু বলতে পারি। কাছে আসো, ওই দেখো তোমার মেয়ের কলেজের নাম করে পাশের বাড়ি কত দোকানে ফুচকা খাচ্ছে। ওই দেখো বাবা, পাশে আবার লটর একটা, এটাই ছেলেটা কে দিদি? দেখছো আমি তোমাকে কাছে লোক ভাবি, তাই বলে এটা আমার দোষ? আমি কারো বাবু পাশেও নাই সাথেও নাই, আমি জানি সবাই আমার পিছিয়ে লাগবে, কিন্তু আমার কিছু করার নেই, আমি তো সবাইকে আমার ফ্যামিলি ভাবি। তাই তাই সাবধান করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলতে আসি, কারণ আমি সবাইকে আমার নিজের মেয়ের মতো ভাবি, সবাইকে আমার ফ্যামিলি ভাবি, তাই আমি বলতে। আমার তো কিছু করার নেই, তাই না? আমি তো সবাইকে আমার কাছের লোক ভাবি, কিন্তু মানুষ আমাকে সবসময় পর ভাবে। দেখ বাবা, তুই বলবি যে কাকিমা মাকে বলতে আসে, মাকে বলিনি, আমি তোকে আমার ছেলে ভাবি, এবার রাগ করিস না, কারণ আমি চাই না কোনো ছেলে মেয়ে নষ্ট হোক, কারণ আমি তো আমার সবাইকে ফ্যামিলি ভাবি। উমা, এ কি আমার ছেলেটা পাড়ার মদ খেয়ে পড়ে আছে?